করবে। মানুষ মিথ্যার আশ্রয় নিতে খুব বেশি ভালোবাসে। আমার কথা কি সঠিক না মিথ্যা? দুনিয়ার মানুষ মিথ্যার আশ্রয় নিতে ভালোবাসে না? আমরা সব শ্রেণীর মানুষের মধ্যে দেখতে পাই মিথ্যাকে তারা এমনভাবে মিথ্যাকে নিজের মধ্যে ফিট করেছে, মনে হচ্ছে এটাই তাদের আদর্শ, এটাই তাদের গর্বিত হওয়ার বিষয়। রাজনৈতিক নেতৃবর্গ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই মিথ্যার আশ্রয় গ্রহণ করে। কিয়ামতের মাঠেও মানুষকে যখন বলা হবে এই এই গুনাহ তুমি করছো নাকি, তখন মানুষ বলবে না না না, এই আমলনামা আমার না, এটা অন্য কারো আমলনামা আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আমি তো এই গুনাহগুলো করি নাই। মানুষ তারা তাদের নিজেদের কৃতকর্মগুলোকে কিয়ামতের ময়দানে অস্বীকার করবে। আল্লাহ পাক সেই জায়গার মধ্যে তাদের জবাব, তাদের কাছ থেকে হিসাব নিকাশ কিভাবে নেবেন, আল্লাহ তাআলা এক আয়াতে কারিমার মধ্যে বলছেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ তাআলা বলছেন সেদিন তাদের মুখের মধ্যে মোহর লাগিয়ে দেওয়া হবে, তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, তাদের হাত আমার কাছে তাদের বিপক্ষে সাক্ষী দিবে, তাদের দেহটা, তাদের শরীর, অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। মানুষ যখন তাদের কৃতকর্ম স্বীকার করবে, মানুষের মুখগুলোকে বন্ধ করে দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন কিয়ামতের মাঠে মানুষের মুখটা বন্ধ করা হবে এমনভাবে আল্লাহ পাক তাদের জিহ্বাটাকে মোটা বানিয়ে দিবেন, এত মোটা বানিয়ে দিবেন যে তাদের জিহ্বা দিয়ে তাদের মুখটা একেবারে ভরপুর হয়ে যাবে। জিহ্বা যখন মুখ ভরে যাবে তখন তারা মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। যখন তাদের মুখ বন্ধ হয়ে যাবে তখন তাদের অঙ্গগুলো, তাদের দেহের প্রত্যেকটা অঙ্গ আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। আমি আল্লাহ তাআলা দেহকে জিজ্ঞেস করব তোমার দ্বারা এই কাজগুলো করেছিল কিনা, তখন দেহ বলবে অবশ্যই অবশ্যই, দুনিয়ার জমিনে তোমার নেয়ামত পাওয়ার পরেও তোমার বান্দা আমার দ্বারা এই এই কাজগুলো করেছিল। আল্লাহ তাআলা সূরাতুল হামিম সাজদার মধ্যে বলছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম وأبصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ তাআলা বলছেন সেই দিন তাদের চোখ, তাদের কান, তাদের অঙ্গগুলো আমার কাছে তাদের বিপক্ষে সাক্ষী দিবে। তাদের জীবনের কৃতকর্মগুলো সব কিছু আমার কাছে ফাঁস করে দিবে, আমার কাছে বলে দিবে। যখন মানুষের সামনে তার হাত, তার কান, তার চোখ, তার পা, তার শরীর তার বিপক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিতে থাকবে, তখন মানুষের জবানটা আবার খুলে যাবে। মানুষ তার অঙ্গগুলোকে জিজ্ঞেস করবে, وقالوا لجلودهم لما شهدتم علينا। হে আমার অঙ্গগুলো, দুনিয়ার মধ্যে তোমাকে খাওয়ানোর জন্য, তোমাকে মোটা বানানোর জন্য, তোমাকে শক্তিশালী বানানোর জন্যই তো আমি এই কাজগুলো করেছিলাম দুনিয়ার মধ্যে। তখন তো তোমরা আমাকে এই এই কাজগুলো থেকে সতর্ক করো নাই। আজকে তোমাদেরকে কে কথা বলার শক্তি দিল, আর কেনই বা তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? তখন আল্লাহ তাআলা শরীরের অঙ্গগুলোর জবানকে খুলে দিবেন। এই অঙ্গগুলো তাকে বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। অঙ্গগুলো তাকে বলবে আনতাকানাল্লাহ,
আজকে সেই আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন। আল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ পাক সমস্ত প্রাণীকে কথা বলার শক্তি দুনিয়াতে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন। সেই দিন এই অঙ্গগুলোকে কথা বলার শক্তি আল্লাহ তাআলা দিবেন। আপনি মনে করেছেন আপনার জীবনের, আমার জীবনের অনেক কৃতকর্ম বুঝি এগুলো কিয়ামতের ময়দানে ওঠানো হবে না, আর আমার আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে না। সেই দিন আপনার কাছ থেকে আপনার প্রশ্নের জবাব নেওয়ার কোনো প্রয়োজন হবে না। আপনার অঙ্গগুলোই আপনার কৃতকর্ম সব কিছু আল্লাহ তাআলার কাছে বলে দিবে, আল্লাহ তাআলার কাছে জানিয়ে দিবে। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওমা কুনতুম তাসতাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। আল্লাহ পাক বলছেন, দুনিয়াতে তুমি কোনো অন্যায় কাজ করেছো আর মনে করেছো এটা বুঝি কেউ জানে না, কেউ তোমার অন্যায় সম্পর্কে কোনো খোঁজ খবর রাখে না, তোমার ধারণাটা কেমন? অথচ তোমার শরীরের মধ্যে আমি যে অঙ্গগুলো দান করেছি, তোমার কোনো কৃতকর্ম তোমার অঙ্গের চোখকে ফাঁকি দিতে পারবে না। অন্ধকারের ভিতরে তুমি যদি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হও, যেখানে দুনিয়ার কোনো প্রশাসন নাই, কোনো ক্ষমতাবান ব্যক্তি নাই, দেখার কোনো লোক নাই, সতর্ক করার মতো কোনো লোক নাই, সেই জায়গার মধ্যেও তুমি তোমার অঙ্গ থেকে তোমার গুনাহকে কখনো গোপন করতে পারবে না। ওমা কুনতুম তাস্তাতিরুনা, তোমার অঙ্গগুলো থেকে তুমি তোমার গুনাহগুলোকে গোপন করতে পারবে না। তোমার অঙ্গগুলো কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে সব কিছু আমার কাছে বলে দিবে। কিন্তু তোমরা অনেকেই মনে করছো তোমাদের জীবনের কৃতকর্ম সম্পর্কে আমি আল্লাহ তাআলা বুঝি অনেক কিছুই জানি না। অনেক মানুষ মনে করে আল্লাহ তাআলা শুধুমাত্র সামুদ্রিক সব বিষয় সম্পর্কে জানেন, কিন্তু এক এক আলাদা আলাদা বিষয় সম্পর্কে মনে হয় আল্লাহ তাআলা জানে না। আচ্ছা, আল্লাহ তাআলা কি সব কিছু বিষয় সম্পর্কে জানেন না? জানেন না। মানুষ অন্ধকারের ভিতরে থেকেও যদি কোনো অন্যায় কাজ করে, সেই সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। কেউ জানে না, কিন্তু জানে কে? আল্লাহ তাআলা সব কিছু জানে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে তোমাকে যখন ওঠানো হবে, সেই দিন আমার কাছে জবাব দিতে হবে। এই ভয় অন্তরে পোষণ করো। এই ভয় যদি অন্তরে পোষণ করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, রাস্ত বলেন সুবহানাল্লাহ। আওয়াজ কি জোরে হয় না? আর আওয়াজ দেওয়া যায় না? এখন যদি আমি এখানে না বইসা রাজনৈতিক কোনো বেটা এখানে বসতো, মাশাআল্লাহ আপনাদের আওয়াজ মসজিদের ইটের মধ্যে ফাটল তৈরি হয়ে যেত, অমুকের জয়, অমুকের জয়। কিন্তু আল্লাহ তাআলার নাম নিতে কষ্ট হয়? নামটা একটু জোরে নেওয়া যায় না? সুবহানাল্লাহর ফজিলত আমি একাধিকবার বলেছি মসজিদের মধ্যে। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, রাসূলের দুইটা হাদিস আছে, এক হাদিসের মধ্যে এসেছে আসমান এবং জমিনের মধ্যবর্তী সমস্ত জায়গা আল্লাহ তাআলা নেকি দিয়া ভরপুর করে দেয়। আরেকটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক তার এই সুবহানাল্লাহর বিনিময়ে তার জন্য তার জান্নাতের ভিতরে একটা বৃক্ষ রোপণ করে দেয়। এই বৃক্ষটা কেমন হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবের একটি তেজদীপ্ত ঘোড়া, যে ঘোড়া ঘন্টায় মনে করেন ঘন্টায় 100 কিলোমিটার দৌড়াতে পারে, এমন একটা দ্রুতগামী ঘোড়া, সেই জান্নাতের গাছের গোড়ার মধ্যে যদি এক জায়গা থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই ঘোড়াটা দৌড়ে গাছটা ঘুরে আবার পূর্বের জায়গায় দাঁড়াতে এক হাদিসের মধ্যে এসেছে 500 বছর সময় লাগবে, আর এক হাদিসের মধ্যে বলা হয়েছে 100 বছর সময় লাগবে। তাহলে গাছটা কত বড় হবে?
এমন একটা গাছ জান্নাতের মধ্যে আমার আপনার জন্য রোপণ করা হোক, এটা কি আমরা চাই কি চাই না? তাহলে সুবহানাল্লাহ আসতে বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলবেন। আল্লাহ তাআলার নাম যত জোরে নেবেন আল্লাহ পাক তত বেশি খুশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাককে যখন কোনো বান্দা ডাক দেয় তখন আল্লাহ পাক বান্দার কথার জবাবে 70 বার বলেন লাব্বাইকা ইয়া আব্দি, হ্যাঁ আমার বান্দা আমি উপস্থিত, তুমি আমাকে একবার ডাকলে আমি তোমার জবাবে 70 বার সাড়া দিলাম। তাহলে আল্লাহ তাআলার নাম জোরে নেবেন না আস্তে নেবেন? কিয়ামতের ময়দানে এই যে ছোট্ট ছোট্ট আমলগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উপস্থিত করবেন মানুষের সামনে। মানুষ সেদিন দিশেহারা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি, কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহর পক্ষ থেকে 5টি প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন করা হবে? 5টি প্রশ্ন করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 5টি প্রশ্নের জবাব না দিয়া একজন বান্দাও সামনে অগ্রসর হতে পারবে না। এই 5টি প্রশ্ন কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজুলু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কোন একটা আদম সন্তান এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। আন খামসিন মিন ইনদি রাব্বিহি, তার প্রভুর পক্ষ থেকে তাকে 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের জবাব না দিয়া কোনো একজন বান্দাও সামনে অগ্রসর হতে পারবে না। রাসূল বলেছেন 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ পাক বলবেন দুনিয়ার মধ্যে আমি তোমাকে একটা দামি জিন্দেগি দান করেছিলাম, আমার এই জিন্দেগিটা কোন কাজে ব্যয় করে এসেছো সেই জবাব দিয়া তারপর সামনে অগ্রসর হও। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে যে দামি জীবনটা দান করেছেন, এই দামি জীবন সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, আমার দেওয়া জীবনটাকে আমার রাস্তায় ব্যয় করেছো নাকি কোনো ফাসিকের পেছনে দৌড়িয়ে তারপর জীবনটা সময় নষ্ট করে দিয়েছো? এই দুনিয়ার জীবনটা আল্লাহ